হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের আমি একটি রেসিপি দেখাচ্ছি, কাবলি ছোলার রেসিপি। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এদিকে সেদ্ধ করে রাখা আছে ছোলা, আলু, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা আর আলু। খুবই সিম্পল রান্না, রাত্রে খাওয়ার জন্য বানাচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব স্বাদ মতো নুন, হলুদ, নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা, আদা, জিরে, পেঁয়াজ, লঙ্কা, সব মশলা দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি, ছোলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিচ্ছে। আস্তে আস্তে যখন তেল ছাড়বে তখন ঝোলের জল দিয়ে দেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত নেড়ে চেড়ে দেখছি ভাত হয়েছে কিনা। কষানো হয়ে এসছে প্রায়। দেখুন তেল ছাড়ছে। কালারটা দেখুন। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দিয়েছি। ছোলাটা তো আগের থেকেই সিদ্ধ করা ছিল, তাই অল্প পরিমাণ জল দিয়েছি। জলটা ফুটে গেছে। লোহার কড়াই রান্না করেছি বলে দেখতে একটু কেমন লাগছে, কিছু মনে করবেন না আপনারা। আমি মাঝে মাঝে লোহার কড়াইতেই রান্না করি। 5 মিনিট মতো ফুটে এলে ঝোলটা নামিয়ে দিলাম। আমাদের